আজ 2025 সালের জুলাই মাসের 26 তারিখ শনিবার তিথিতে এস নামের মানুষদের করণীয় কয়েকটি এমন কার্য সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব, যা করার মাধ্যমে এস নামের মানুষেরা অবশ্যই তাদের জীবনে ম্যাক্সিমাম পরিবর্তন নিয়ে আসতে পারেন। তাদের রাশিতে যে খারাপ প্রভাব বা সমস্যা বর্তমান, তার থেকে রক্ষা এই কার্য আপনাকে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবো, যেগুলো এস নামের মানুষদের রাশিতে বর্তমান। ভালো খারাপ দুটি বিষয় নিয়ে আলোচনা করব এবং এমন একটি কার্য সম্পর্কে বলে দেব, যা প্রত্যেক এস নামের মানুষের জন্য বর্তমান সময় অত্যন্তই কার্যকরী হয়ে উঠবে। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই ভিডিও প্রত্যেক আমার এস নামের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। তাই আপনি যদি একজন নামের প্রথম লেটার দন্তস্ব বা তালিবস্য দিয়ে শুরু নামের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। জুলাই মাসের 26 তারিখ শনিবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত এই ভিডিওটি যদি আপনি দেখেন, তাহলেও আপনি কিন্তু অবশ্যই কার্যকরী হয়ে উঠতে পারবেন। করতে হবে আপনাকে খুব সিম্পল একটি কাজ। আমি আপনাদের জটিল কোনো বিষয়ের সম্বন্ধে বলবই না, তবে সর্বপ্রথম ভাগ্যচক্র বা রাশি এই সম্পর্কে কি বলছে সেই নিয়ে জেনে নেওয়া যাক। নামের প্রথম অক্ষর যদি এস দন্তস্ব বা তালিবস্য দিয়ে শুরু হয়, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে সেই সমস্ত মানুষদের ভাগ্যচক্র অত্যন্তই পরিবর্তনশীল। বর্তমান চন্দ্রের অবস্থা অত্যন্ত চঞ্চল। এস নামী মানুষদের বর্তমান শুক্রের অবস্থাও খুব একটা স্ট্রং নয়, যার কারণে খরচার পরিমাণ বৃদ্ধি পাবে। বৃহস্পতির দুর্বলতার জন্য আপনার সেভিং করা টাকাও কোনো না কোনো দিক থেকে বেরিয়ে যেতে থাকবে, এবং সেটিও হয়তো প্রয়োজনেই। কিন্তু বাড়ি গাড়ি করার বিশেষ সম্ভাবনা রয়েছে বর্তমান সময়। যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে অবশ্যই নিজের বাড়ি গাড়িতে ইনভেস্ট করতে পারেন। এটি অবশ্যই শুভ হবে এস নামের মানুষদের জন্য। বর্তমান সময়ে এমন সুযোগও বর্তমান। দর্শক বন্ধুরা, চন্দ্রের অস্থিরতার কারণে এস নামের মানুষদের মানসিক অবস্থার মধ্যেও বিশেষ কিছু অস্থির পরিস্থিতি লক্ষ্য করা যাবে। তারা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম কথার মাধ্যমে জড়িয়ে পড়বেন। তাই চেষ্টা করবেন এই সময় কোনো রকম তর্ক বা ঝামেলার মধ্যে না যাওয়ার। সতর্কভাবে চলতে থাকবেন। দর্শক বন্ধুরা, এস নামের মানুষদের চন্দ্রের অবস্থার কারণে মানসিকভাবে তার প্রভাব পড়বে প্রচণ্ড। এক মুহূর্তে মনে হবে সমস্ত কিছু ঠিক হচ্ছে, অপর মুহূর্তে আবার মনে হবে কিছুই যেন ঠিক হচ্ছে না, বা আপনি স্যাটিসফাই হতে পারবেন না কোনো একটি পার্টিকুলার বিষয় নিয়ে, যেটি এস নামের মানুষদের বর্তমান সময় হওয়া অত্যন্ত প্রয়োজন। তাদের সম্পর্কের জন্য বলুন বা কর্মের জন্য ডিসিশন নেওয়া অত্যন্ত জরুরি। তবে কাজের মধ্যে চাপ বৃদ্ধি পাবে এস নামের মানুষদের। কর্মক্ষেত্রে বিভিন্ন দিক থেকে প্রেশার আসতে পারে। এস নামের মানুষদের এমন কোনো দিক হয়তো উঠে এলো, যার কারণে আপনার ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক উঠে আসবে। তবে নেগেটিভ দিক রয়েছে প্রচণ্ড। যে কর্ম করতে যাবেন তাতে বাধা, সমস্যা ক্রিয়েট হওয়া বা কর্ম সম্পূর্ণ না হওয়া, সঠিক সময় সঠিক কর্মকে সম্পূর্ণ করতে না পারা, বা মানসিকভাবে বারংবার ভেঙে পড়া, যার কারণে কর্মে আবার অমনোযোগী হয়ে ওঠা, এই সমস্ত ঘটনাই ঘটতে পারে এস নামের মানুষদের সঙ্গে। দর্শক বন্ধুরা, যদি আপনার নামের প্রথম লেটার এস দন্তস্ব বা তালিবস্য দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে একটি বিষয় খেয়াল রাখবেন। চেষ্টা করবেন আপনারা কোনো রকম তর্কের মধ্যে না যাওয়ার। কর্মক্ষেত্রে আপনি যাদের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে কোনো রকম সমস্যা ক্রিয়েট করবেন না। তবে এই যে সমস্যা রয়েছে, রাশিতে যে বাধা বিপত্তিগুলো বর্তমান, তার থেকে বাঁচার উপায়ও বর্তমান। পৌরাণিক বিভিন্ন টোটকা আমাদের জীবনে ব্যাপকভাবে কার্যকরী হয়ে ওঠে, যদি আমরা সেটা সঠিকভাবে মানতে পারি। আসলে আমরা মেনে নিতে পারি না,
এবং সেটা ঠিকভাবে করতেও পারি না, যার কারণে আমাদের সমস্যাগুলো হয়ে থাকে। অনেকে আবার বিশ্বাসও করি না। বর্তমান ব্যস্ততার সময় জটিল কর্ম তো করেই না, উল্টে আবার সেগুলোকে নিয়ে সমালোচনা করে অবিশ্বাস করি। কিন্তু মানুন বা নাই মানুন, পৌরাণিক সমস্ত ঘটনার পিছনে একটি না একটি কারণ বর্তমান। আপনাকে যেটি করতে হবে সেই নিয়ে বলি। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে একটি কাগজের টুকরো নেবেন। একটি কাগজের টুকরের মধ্যে আপনার যে সমস্যা, আপনার নিজের যেটা আপনি ফিল করছেন, যে বিষয়গুলো আপনি করতে চান, সেই সমস্ত কিছু একটি কাগজের মধ্যে লিখে ফেলুন এবং চেষ্টা করবেন নেগেটিভ দিকগুলোই লেখার। আপনি কি ফিল করছেন, আপনার সঙ্গে কোন ঘটনাটি খারাপ হচ্ছে বা কোনটা আপনার মনে হচ্ছে যে এই জিনিসটা আপনার সঠিক হচ্ছে না, সেটিকে লিখে ফেলুন। পজিটিভ জিনিসগুলো লিখবেন না। এবার এই যে নেগেটিভ জিনিসগুলো লিখলেন, এটা লেখার পরে সেটিকে 4টি ভাঁজে ভাঁজ করুন। 4টি ভাঁজে ভাঁজ করার পরে চেষ্টা করবেন সেটিকে কিছুক্ষণ আপনার বিছানার তলার মধ্যে রেখে দেওয়ার, বা আপনার বেডশিটের নিচেও রেখে দিতে পারেন। এরপর আপনি একটি প্রদীপ প্রজ্বলন করবেন। আপনার গৃহের ঈশান কোণ বরাবর সেই প্রদীপটিকে জ্বালাবেন এবং সেই প্রদীপটি আপনি সরিষার তেল বা ঘি দুটো ক্ষেত্রেই প্রজ্বলন করতে পারেন। চেষ্টা করবেন সরিষার তেলেরই করার। এবং যেমনি এটি হয়ে যাবে, আপনি সেই কাগজের টুকরোটিকে নিয়ে সেই প্রদীপের আলোতে পুড়িয়ে দেবেন। যে ছাইটি সৃষ্টি হবে প্রদীপের আলো থেকে বা প্রদীপের সেই রশ্মি থেকে, যে কাগজটি পুড়িয়ে দিলেন সেটার একটা ছাই হবে। সেই ছাইটি আপনি খুব ভালোভাবে তুলে নিয়ে কোনো জলের মধ্যে সেটি বিসর্জন দিয়ে দেবেন। সেটি আপনার পাশের কোনো পুষ্করিণী হতে পারে বা আপনার গৃহের মধ্যে কোনো জলের মধ্যে আপনি ফেলে দিলেন, এমনটাও করতে পারেন। তবে কার্যটি করবেন, এর মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই যে কাগজটি আপনাকে কতক্ষণ রাখতে হবে, কতটা আগে লিখতে হবে, কোনো সীমাবদ্ধতা নেই। তবে নেগেটিভ দিকগুলো লিখে ফেলে সেটিকে পুড়িয়ে ফেলুন। দেখুন আস্তে আস্তে আপনার সমস্যাগুলি দূর হতে শুরু করবে। আশা করছি ভিডিওটি আমি বোঝাতে পারলাম। চেষ্টা করুন কার্যটি শনিবার দিন রাত্রে করার। 26 তারিখের রাত্রেই আপনাকে কার্যটি করতে হবে তার কোনো মানে নেই। আপনারা যে কোনো দিন এই কার্যটি করতে পারেন, যে কোনো শনিবার দেখে। দিনটি শনিবার হওয়া অত্যন্ত প্রয়োজন। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। তবে ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট সেকশনে এক্ষুনি কমেন্ট করে জানান। চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ।